সকালের শুরুটাই যদি এরকম একটা ভর্তা দিয়ে শুরু হয় তাহলে আর কিছু কি লাগে বলেন দেখি। আমার কাছে তো মনে হয় না। এই তো একটা বেগুন, দুইটা পেঁয়াজ আর একটা রসুন আমি কিন্তু খুব সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি। আর এত সুন্দরভাবে পুরানো হয়েছে, আমার মনে হয় চুলাতেও এত সুন্দরভাবে পুরানো হয় না। আর মরিচগুলো এত মসমস করতেছে, মানে মরিচগুলো ভাঙতে গেলেই আমার কাছে ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। তারপরেও কিন্তু আমি একটা কাঁচা মানে পেঁয়াজ, আরেকটা কাঁচা পেঁয়াজ আমি কুচি কুচি করে দিয়েছি। কারণ যেহেতু ভর্তার ভিতরে পেঁয়াজটা না হলে আমার কাছে একটু অন্যরকম লাগে। তারপরে এই তো সবগুলো একসাথে হাতে ডলে সরিষার তেল দিয়ে খুব মজা করে কিন্তু খেয়ে নিয়েছিলাম বস দিতে বসে। এখন আমার আবারও ভাত খেতে ইচ্ছে করতেছে এই ভর্তাগুলো দিয়ে। তারপরে এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছে, তবে আমাদের হাতে তো আর সবটা থাকে না। বাজার আনার আগেই কিন্তু আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, মানে আজকে কি রান্না করব। তবে এই মাছগুলো কিন্তু দেখে আমার এত একটা ভালো লাগতেছিল যা বলার বাইরে। খুব সুন্দর মেঘনা নদী ছিল, ওই চেও চেও মাছগুলো আজকে রান্না করব। এই তো কলিজা আর অল্প পরিমাণের মতো মাংস ছিল, তো এইগুলো পেঁয়াজ দিয়ে হালকা ভুনা করব। আর এই তো উস্তে গুলো ভাজি করব, মানে উস্তে গুলো একটু কড়া কড়া করে ভাজি করে নিব অল্প পরিমাণের মতো। আমি একটু ভাজা ভাজা করব। তারপরে তো তরকারি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর কড়ার ভিতরে প্রথমে গোটা গোটা কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মসলাটা একটু তেলে পুড়িয়ে নিলে, মানে একটু তেলে ভাজা ভাজা করলে একটু গ্যারান্ডা অন্যরকম আসে আমার কাছে মনে হয়। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কাঁচা মরিচ, একসাথে আদা রসুন জিরা বাটাটাও দিয়ে দিয়েছি। আর মরিচের গুঁড়োটা আজকে একটু বেশি দিয়েছি, কারণ কলিজা তরকারির ভিতরে একটু ঝাল ঝাল করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তারপরে তো কষানো হয়ে গেছে। মাংস যেরকম অল্প ছিল, কলিজাটাও খুব ছোট ছোট ছিল, মানে একটা কলিজায় এখানে, এটাকে আমরা কালি কলিজা বলে থাকি। আপনারা কি বললেন কমেন্টে জানাতে পারেন। তারপরে এই তো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে এই তো ঢাকনা তুলে দেখলাম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আজকে কিন্তু তরকারির ভিতরে কোনো রকমের কোনো আলু দিব না, এইভাবেই রান্না করব। তো আবারও অল্প পরিমাণের মতো ঝোল দিয়ে দিলাম, যেহেতু আমি ভুনা ভুনা করব। একেবারেই আমি শুকনা করব না, আবার একটু ঝোল ঝোল রাখবো। এই তো আমার তরকারিটা কিন্তু বলতে বলতে প্রায় অনেকটাই শেষের দিকে, মানে অনেকটাই শেষের দিকে। আমি কিন্তু আর বেশি শুকাবো না, এরকম অল্প অল্প একটু ঝোল ঝোল রান্না করব, মানে অল্প অল্পই রাখবো। তারপর এতে বেশ ভালো পরিমাণের মতো জিরা গুঁড়োটো দিয়ে তারপর নামিয়ে নিলাম। তেলের পরিমাণটাও তরকারির ভিতরে বেশি ছিল, কারণ আমার আম্মু বলতো সবসময় যে কলিজা তরকারির ভিতরে একটু তেল তেল করে খেতে বেশি ভালো লাগে। তাই আমি চেষ্টা করি এখনো আমি আমার মায়ের রান্নাগুলো ট্রাই করতে। তারপরে তো বেশি করে পেঁয়াজ দিয়ে এই উস্তে ভাজিটা করে নেব। হাতে এই উস্তেটা তিতা হয়, তবে আমার হাতে হয় না। আমি বেশ ভালো পরিমাণের মতো পেঁয়াজ কুচি দেই আর একটু লবণটা বেশি দেই। বেশি কিছুই না, অল্প হলুদ মরিচ অল্প আদা রসুন বাটা একসাথে করে ভালো করে মিক্স করে ভাজিটা আমার হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।